বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ফিন্যান্স সেক্টরের একটা ব্লু চিপ বলা যায় একটা আইটেম, নাম হচ্ছে আইডিএলসি ফিন্যান্স, এর অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার দেয়া আছে আগে থেকে। আসলে যে অ্যানালিসিসটা দেওয়া আছে সেটা এখনও ভ্যালিড আছে, কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, এই জন্য আপডেট বা রিনিউ বলতে পারেন বা নিয়েও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। সেরকম একটা অ্যানালিসিস দিচ্ছি। তা আইডিএলসি অনেকে অবশ্য অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আসলে অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে যেতে হয়, কারণ একটা শেয়ারকে একটা টার্গেট মিট করার পরে, একটা বড় টার্গেট মিট করার পরে একটা শেয়ার অনেক ক্ষেত্রে এক্সহস্টেড হয়ে যায় এবং সে তার ইন্ডিকেটর অসিলেটরগুলো আর সামনে যেতে পারে না, তাকে পিছিয়ে আসতে হয়। পিছিয়ে এসে তার প্রয়োজনীয় কারেকশন শেষ করতে হয়। সে প্রয়োজনীয় কারেকশানগুলো শেষ হওয়ার পরে আবার সে সময়, টাইম, ভোলাটিলিটি, মোমেন্টাম, মুভিং এভারেজ সব কিছু কাভার করার পরে সে আবার উঠে আসার জন্য প্রস্তুতি নেয় বা আবার উঠে আসতে পারে। ঠিক সেরকম আইডিএলসি অনেক আগে এখানে উঠে আসছিল। আমার এই অ্যানালিসিসটা ওকে হয়েছিল বলতে আমি একটু নিচে ছিল আমারটা, তা আমারটাকে টাচ করে আর একটু উপরে আসে, এই একটু গ্যাপ হয়, মানে একটু সামান্য 2 টাকা 1 টাকা বাড়ে, তারপর আইডিএলসি আর যেতে পারে না, আর যায় না। আমি একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইছিলাম। বি পয়েন্টটাকে কমপ্লিট করার পরে একটু উপরে উঠে এরপরে সে আবার নেমে আসে, তারপরে আবার একটু উপরে উঠে আবার নেমে আসে, মানে আর যেতে পারে না। মূলত এই রেজিস্ট্যান্সটাই ছিল আমার আইডিএলসির অ্যানালিসিসের রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল। আপনাদের যারা আমার সাথে শুরু থেকে আসেন তাদের মনে থাকার কথা, বা তাদের মনে আছে আশা করি। তো সেই অ্যানালিসিসটা এখনও আসলে ভ্যালিড আছে, আমি দেখাবো, সেটা অ্যানালিসিস দিব আজকে। আইডিএলসির আবার অ্যানালিসিস দেওয়ার সময় হয়েছে বা হয়ে আসছে। অল্প কয়েকদিন পরে আইডিএলসি আস্তে আস্তে উঠে আসার প্রস্তুতি নেবে বা উঠে আসবে আশা করি। তো আইডিএলসির অ্যানালিসিস দিতে গিয়ে আমি একটা জিনিস দেখাই, আইডিএলসি বর্তমানে কোন অবস্থায় আছে। আর আইডিএলসি বর্তমানে ক্লাউডের নিচে, তার মানে কি আইডিএলসি বর্তমানে ক্লাউডের নিচে, মানে কি আইডিএলসি বিয়ারিশ, বুলিশ না বিয়ারিশ, বাই সিগন্যাল না সেল সিগন্যাল। এমএসিডি জিরো লাইনের নিচে নেগেটিভ ডাইভারজেন্স চলতেছে। কিন্তু এইটা বড় বিষয় না, এই নেগেটিভ ডাইভারজেন্স পজিটিভ হতে 2-3 দিন লাগতে পারে, এটা বড় সমস্যা না। এখন আইডিএলসির আমি একটা সাপোর্ট দেখাবো আপনাদেরকে। আইডিএলসি যদি নামে আরেকটু নামতে পারে এই 35 লেভেলে, আইডিএলসি যদি 35 লেভেলে নেমে আসে খুব ভালো হবে। 35 লেভেলে একটা প্রয়োজনীয় সাপোর্ট আছে, এই সাপোর্টটা পর্যন্ত নামতে পারে বা নামার সম্ভাবনা আছে, বা যদি নামে আইডিএলসি খুব ভালো হবে। এবং এখানে নামলেই দৃশ্যত আইডিএলসির কারেকশান শেষ হয়ে গেছে বলার সুযোগটা বেশি থাকবে। আইডিএলসি আসলে কারেকশানের জন্য হঠাৎ করে এখানে নামছে এবং আরও নামতে পারে, সেই নামাটা হতে পারে এখানে 35। তাই বলে 35 নামলে ভয় পাওয়ার কারণ নাই। 35 নামলে আইডিএলসি আসলে কারেকশান পয়েন্টে আসবে বা সাপোর্ট লেভেলে আসবে। এই সাপোর্ট লেভেল থেকে আইডিএলসি উঠে আসার সম্ভাবনাটা বেশি থাকবে এবং উঠে আসবে যদি 35-এ আসে। আর আইডিএলসি যদি ঠিক করে যে আমি 35-এ আসবো না, আমি এখান থেকে উঠে আসা সম্ভব। কারণ দেখেন এখানে সে 2-3 দিন এই প্রাইস লেভেলে সাপোর্ট তৈরি করছে। আমি দেখতেছি একটা সাপোর্ট আছে 35, কিন্তু বাজার যদি চায়, মার্কেট মেকার যদি চায়, মার্কেট মেকার ইজ কিং, সে যদি চায় আমি এখান থেকে উঠে আনবো আর নামবো না, সেটাও সম্ভব। এই জন্য বর্তমানে যেটা আছে এটা একটা সাপোর্ট লেভেল, যেটা কত 36 বা 37, এটা একটা সাপোর্ট লেভেল। আর আমার অ্যানালিসিসে আরেকটা সাপোর্ট আছে নিচে, যদি আইডিএলসি এখানে নামে বেশি ভালো হবে এবং সবগুলো গ্যাপ দূর হয়ে গিয়ে সে ভালোভাবে উঠে আসার একটা ওয়ে খুঁজে পাবে বা ওয়ে তৈরি হবে। তাই বলে এখানে নামতে হবে এরকম আমরা বলি, অনেক সময় বলে ফেলি, কিন্তু সেটার একটা ব্যাপার আছে আর এটা আরেকটা ব্যাপার। এখানে না নেমে ওঠার ব্যাপার আছে, কারণ আইডিএলসি অনেক দিন আসলে, এটা কি আপনারা খেয়াল করেন, আমার ভিডিও থেকে আপনারা যারা চাইলে কিছু নিতেও পারবেন। এই যে দেখেন এটা পুরাটা কিন্তু সাইডওয়ে বা কনসলিডেশন বা কারেকশান লেভেল, বুঝতে হবে আপনাদেরকে। এইটা পুরাটা সে সময় নিছি এইভাবে,
তো সুতরাং এখানে সে অনেকটুকু কারেকশান শেষ করে ফেলছে, এই জন্য হয়তো বা সে এতটুকু নেমে অনেকটুকু নেমে গেছে, 35 না এসেও কারেকশান শেষ করার সম্ভাবনা থাকবে। আমি দুইটা সাপোর্টই বলে দিলাম, যদি যাতে কারেকশানে নামলে 35-এ নামলে আপনারা আপসেট না হয়ে যান, সারপ্রাইজ না হয়ে যান, ফ্রাস্ট্রেটেড না হয়ে যান। আশা করি বুঝতে পারছেন। এখন আইডিএলসি হচ্ছে, আমি আবারও বলছি, বর্তমানে যে কয়টা আইটেম ফিন্যান্সকে টিকিয়ে রাখছে বাজারে তার মধ্যে একটা হচ্ছে আইডিএলসি, এবং আইডিএলসি ছিল ফিন্যান্সের একটা ব্লু চিপ শেয়ার। তো সে আইডিএলসি এখন 35-36 টাকায় ঘুরতেছে, কারণ অনেক নিচে নামায় আনছে বাজার টেকনিক্যাল কারণে। কারণ বাজার 4 বছরের কারেকশান দিছে, বাজার তো খেলবে, বাজার তো ব্যবসা করবে, নিচে নামাতে পারলে তো বাজারের লাভ। কিন্তু বাজার কি অ্যাবনর্মালি নিচে নামাবে? না, মেজারমেন্ট অনুযায়ী নামাবে। বাজার এমন পরিমাণ নামাবে যেখানে বাজার কাভার দেওয়া যায়, বাজারের ব্যবসা হয়, বাজারের হিসাব মিলে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আইডিএলসিকে আমি আপনাদেরকে দুইভাবে দেখাবো, আইডিএলসির অ্যানালিসিস, আশা করি আপনাদের কাজে লাগবে। আসেন এখন আইডিএলসি অ্যানালিসিসে চলে যাই। আইডিএলসি হয়তো 5-7 দিনের মধ্যে হয়তো এই 35 বর্তমান 37 লেভেল থেকে যদি উঠে আসলে তো আসলো, আর 35 লেভেলে নামলে বেশি ভালো হবে, নামার একটা চান্স আছে, এটাই বলে রাখলাম। এখন আসেন আমরা দেখি আইডিএলসিকে আমি একটা ক্লাসিক যে সিহর্স প্যাটার্ন দিয়ে আগে দেখেছিলাম, সেই সিহর্স প্যাটার্নে আমি এখনও আসি। সেই সিহর্স প্যাটার্নে এখনও আসি কেন? কারণ সেই সিহর্স প্যাটার্নটা এখনও ভ্যালিড আছে। এই যে দেখেন, এখানে আমার বি পয়েন্ট ছিল, এটা হচ্ছে ড্রাগন প্যাটার্ন। এই বি পয়েন্ট পর্যন্ত শেয়ারটা উঠছিল, এই যে প্রায় বি পয়েন্ট দেখেন, এখানে উঠে শেয়ারটা কারেকশান হয়েছে। মানে আমার একটা টার্গেট মিট করছিল, এরপরে সামান্য একটু উঠে আবার নামে, আবার একটু উঠে আবার নেমে, কিন্তু আর যেতে পারে না। এই যেতে না পারাটাই হলো অ্যানালিসিসের বৈশিষ্ট্য, অ্যানালিসিসের পারফেকশন। এখন দেখেন, ওই পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে আর যাইতে পারে না, দিন সমান এসে এরপরে আইডিএলসি টার্গেট কত? আইডিএলসির টার্গেট এখনও যে 52 টাকা, আপনারা দেখেন আমার অ্যানালিসিস দেওয়া আছে, অনেক পুরানো অ্যানালিসিস, সেইটা এখনও ভ্যালিড আছে। আইডিএলসির নেক্সট টার্গেট হলো এখন 52 টাকা। নেক্সট টার্গেট মনে রাখবেন, টার্গেট বলতে নেক্সট টার্গেট, আরও টার্গেট থাকতে পারে, পরবর্তী টার্গেট হলো 52 টাকা। এটা কি দিয়ে দেখালাম? এটা দেখালাম হচ্ছে ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখালাম। আমি এইভাবে দেখালাম, অন্য কেউ অন্যভাবে দেখাতে পারে, সেটা অন্য হিসাব। আমার ক্লাসিক প্যাটার্ন এখনও বাজারে সেভাবে ব্যবহার হয় না, সেভাবে লোকজন জানে না, লোকজন এখনও চিনে নাই, চিনলে তখন ইউজ করবে। এখন দেখেন আইডিএলসির একটা হচ্ছে এটা 52, আর একটা হচ্ছে 41, এই দুইটা রেজিস্ট্যান্স আইডিএলসির আছে বর্তমানে। আমি ক্লাসিক সিহর্স বা ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখন ড্রাগন প্যাটার্নের আরেকটা যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু অলরেডি আইডিএলসি অনেক আগেই ব্রেক করে উঠে গেছে। এই যে দেখেন, এই রেজিস্ট্যান্সে এসে আইডিএলসি সাপোর্ট পাইছে, খেয়াল করেন, এখানে সাপোর্ট পাইছে এই রেজিস্ট্যান্সে এসে, এটা ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্স। তা আমি এখন এই দুইটা সাপোর্ট উঠাই দিই, যেটা 35 বলছি, 35 আসলে বেশি ভালো হবে, আর 35 না এসেও উঠে আসতে পারে আইডিএলসি, কারণ আইডিএলসি এখানে একটা সাপোর্ট তৈরি করছে। এখানে কোনো সাপোর্ট হয়তো আসে, আমি একটু দেখি, এই 37 লেভেলে কোনো একটা সাপোর্ট আসে হয়তো, হ্যাঁ এই লেভেলে একটা সাপোর্ট আসে, এই জন্য আইডিএলসি এই সাপোর্টে এসে থামছে। দেখেন আশ্চর্য, এই লেভেলের সাপোর্টে এসে আইডিএলসি থামছে। সুতরাং আমি যে বললাম 35-এ একটা নামার প্রয়োজন আছে, নামলে ভালো, সেটা নাও নামতে পারে, তবে নামতেও পারে, দুটোটা অপশনই থাকবে। কারণ আমি দেখতেছি একটু ভালো হয় নামলে, এখন বাজার তো ভালোটাই করে, কিন্তু আমি হয়তো সবসময় বাজারের ভালোটা আমি হয়তো সবসময় ধরতে পারবো না, কারণ বাজার তো ওইটা বলে না কোনটা বাজারের ভালো। এইখানে একটা সাপোর্ট আছে, এইখানে এসে থামছে। আর যেটা বলছে 35 সাপোর্টটা কোথায় আসলে দেখেন, এই 35 লেভেলে আসা মানে কত? আসলে 0.50 লেভেলে আসা, 0.50, এখানে আসলে একটু বেশি ভালো হবে। দেখেন এইটাও কিন্তু পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটাও একটা ফিবোনাসি সাপোর্ট লেভেল 35। দেখেন এখন ফিবোনাসি দিয়ে মাপ দিছি, দুটোটা মিলে গেছে। এইটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসে মেজারমেন্ট থাকবে, মেজারমেন্ট মিলতে হবে, না হলে আপনার অ্যানালিসিস হয় নাই। আপনি চার্টের মধ্যেই বুঝতে পারবেন যে অ্যানালিসিস হয়েছে কি হয় নাই। যাই হোক, এখন আসেন, এই যে 52 এটা ভ্যালিড থাকলো, 41 ভ্যালিড থাকলো, নিচে আসলে আরেকটা সাপোর্ট আছে 35,
এখানে আসাটা ভ্যালিড থাকলো, কারণ এখানে আসার একটা প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি। যদিও এখানে একটা সাপোর্ট আছে এবং সাপোর্ট তৈরি করছে 3-4 দিন একই লেভেলে ক্যান্ডেল অবস্থান করতেছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন যদি 50 লেভেলের নামে আইডিএলসি, তাহলে আইডিএলসির টার্গেট কত হবে? আইডিএলসির টার্গেট হবে 52। দেখছেন ফিবোনাসি দিয়ে মিলে গেল। কেন 52? 200 লেভেল, ফিবোনাসি এক্সটেনশন 200 লেভেল, আইডিএলসির টার্গেট 52 যদি 50 পর্যন্ত নামে। এখন আসেন 50 নামার জরুরত আছে কি না? হ্যাঁ আছে, কিন্তু বাজারের উপর নির্ভর করবে। আমি বলবো না যে অ্যাডভান্স নামতেই হবে, নামবেই এমন বলার সুযোগ নাই। এটা টেকনিক্যাল অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আইডিএলসির আমি টার্গেটও দেখা দিলাম 52, এই ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়েও দেখা দিলাম, ড্রাগন প্যাটার্ন দিয়েও দেখা দিলাম, ফিবোনাসি দিয়েও দেখা দিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্সও দেখা দিলাম আপনাদেরকে। আর এই জন্য দেখাচ্ছি আইডিএলসি, আমি জানি আমি আইডিএলসি আরও অ্যানালিসিস দিয়ে রাখছিলাম, আইডিএলসি উঠবে, ভালো করবে। এই জন্য আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আইডিএলসি প্রায় উঠার লেভেলে আসছে, আর বেশি সময় নেবে না। মানে আইডিএলসি উঠলে কিন্তু খুবই ভালো করবে, আপনারা এটা মাথায় রাখবেন। এখানে আরেকটা দেখেন, এখানে একটা ট্রেন লাইনও তৈরি হয়েছে এই সাপোর্টে। এই যে দেখেন একটা ট্রেন লাইনও তৈরি হয়েছে এই সাপোর্টে। সুতরাং এই সাপোর্টটা না ভাঙতেই পারে। এই সাপোর্টটা একটা ফিবোনাসি দিয়েও সাপোর্ট, একটা ট্রেন লাইন দিয়েও সাপোর্ট, এবং এখানে কয়েকটা ক্যান্ডেল একই লেভেলে অবস্থান করে এখানে একটা সাপোর্ট থাকার নির্দেশনা দিচ্ছে। এই নির্দেশনাটা এইখানে। তাইলে আমি যে বলতেছি 35-এ নামার একটা প্রয়োজন আছে, সেইটা হয়তো বাজার না নেমেও সারতে পারে, এবং যদি সারতে পারে তাহলে বাজার নামবে না। আশা করি ক্লিয়ার আপনাদের। এখন দেখেন আমি আইডিএলসি দেখাইলাম হচ্ছে ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে, আর আমি আইডিএলসির 52 টার্গেট দেখাইলে কিন্তু এনাফ না। আমি আরেকটা টার্গেট দেখাই দিব আইডিএলসির, যেটা লং টার্ম টার্গেট। না, এটা সিহর্স প্যাটার্ন, আমার মেজারমেন্টে তখন ভুল আসছিল। এটা ড্রাগন প্যাটার্ন না, এটা সিহর্স প্যাটার্ন। মেজারমেন্টে তখন ভুল দেখাচ্ছিল, বা আমি চোখে ভুল দেখতেছিলাম। এই আইডিএলসি আপনারা এবার হয়তো এই টার্গেটটার জন্য অপেক্ষা করতে পারবেন। এই জন্য আমি এই টার্গেটটা দিয়ে দিচ্ছি। আগে এটা দিই নাই, এবার এটা দিয়ে দিচ্ছি। এটা কত? এটা হলো 68। কারণ এখন আস্তে আস্তে আমি লং টার্ম টার্গেট দিব, লং টার্ম অ্যানালিসিস দিব। বাজার একটা সেকেন্ড ফেজে আসতেছে মনে হচ্ছে কিছু আইটেমে। এই জন্য যে আইটেমগুলো একবার মুভ করে ফেলছে ওগুলা সেকেন্ড টার্গেটে আসতেছে। এই জন্য তাই আইডিএলসি কবে নাগাদ যেতে পারে এই টার্গেটে একটু বলার চেষ্টা করি। 68, আইডিএলসি 68 কবে নাগাদ যাইতে পারে একটা বলার চেষ্টা করা যায়। সেটা ডিসেম্বরের শেষ নাগাদ। অনেক দিন কেন জানি বিশ্বাস হচ্ছে না, কিন্তু অনেক দিন তো ভোগাইছে। ও আচ্ছা, হ্যাঁ ফিন্যান্স তো দেরিতে মুভ করবে, আইডিএলসি আগে করলে ভালো। আমি এর আগেও দেখাইতে পারি, দেখানোটা তো আসলে কনফার্ম কিছু না, এটা তো ডেইলি চার্ট। সুতরাং নভেম্বর নাগাদও হতে পারে, এই নভেম্বর নাগাদ এই 68 যেতে পারে। এটা হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর নাগাদ ধরে নেন, এর আগে হয়তো যাবে না।
তবে টাইমটা একটা অ্যাজাম্পশান ভিত্তিক, টাইম খুব বেশি মিলে না, আমি আপনাদেরকে বলছি আগে। টাইমটা কাছাকাছি একটা ধারণা বা অনুমান হিসেবে নেবেন, টাইমটা মিলানো কঠিন। আইডিএলসি যদি টানা ওঠা শুরু করে তাহলে কত লাগবে একটু দেখি। আইডিএলসি যদি টানা ওঠা শুরু করে, এরকম তো আর উঠবে না, এরকমও উঠবে না। দেখছেন টানা উঠা শুরু করলো অক্টোবর, তো সুতরাং ঠিক আছে, যেটা দিছি এটাও অনেকটা টানার মতোই। এটা মার্কেটের বিষয়, মার্কেট কখন নেবে। তবে আইডিএলসির একটা অ্যাজাম্পশান ভিত্তিক টাইম দিলাম, আর টার্গেট দিলাম 68 এবং 52 এবং 36টা এখন সাপোর্টে আছে এই, এবং একটা টাইম ফ্রেম দিয়ে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আইডিএলসির টার্গেট লেভেল। এখন আসেন আমি আরেকটা ওয়েতে আপনাদেরকে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেল আবার। এই যে দেখেন আইডিএলসি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স। আইডিএলসি এভাবে আগাবে না, এভাবে আগাইলে অনেক সময় লাগবে। আমি যদি ফিবোনাচি ড্র করি, এই যে ওই যে আমার যে সাপোর্টটা ওই বি পয়েন্ট থেকে, এই যে দেখেন কিভাবে মিলে গেছে 68 এবং 25, 68 এবং 25, এটাই হলো এই 25 বলছে 68 এবং 52। ফিবোনাচি 1.681, 52.5, আর ফিবোনাচি 2.618, 68.5। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ আইডিএলসি। একটা ডিটেলস একটু শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। এখানে দিয়ে একটা ট্রেন লাইনের মতো আছে সাপোর্ট, আর কোনোভাবে দেখা যায় কি না একটু দেখার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।